সুপ্রিয় দর্শক সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজকের এই ভিডিও হতে যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য। স্পেশাল এক্সিকিউটিভ অনেক প্রার্থী আমাদেরকে মেসেজ করেছেন ক্লাসের জন্য, তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি। দেখুন, সবগুলো শুধু ক্লাস করলে তো হবে না, সব কিছু ক্লাস করিয়ে যে আমরা কমপ্লিট করে দিতে পারবো তাও সম্ভব না। সেই জন্য আমরা স্পেশাল এক্সিকিউটিভের আজকে ক্লাস দেবো, কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেবো, ঠিক আছে? সেই জন্য আমরা স্পেশাল এক্সিকিউটিভ 2024-এর আমরা যে একটা গাইড বুক বানিয়েছি এবং যেটা সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ এবং একটা গাইডেন্স গ্রুপ বানিয়েছি। যারা আমাদের কাছ থেকে এই বইটা পারচেস করবেন শুধুমাত্র 499। এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে? আপনাদের এই হচ্ছে সিলেবাস এবং সিলেবাসের উপরে সম্পূর্ণ থাকবে। এখানে সিলেবাস 4টা সিলেবাসে 100 মার্ক রয়েছে। এই হচ্ছে বইটা। তো এই বইটা 499 দিন এলে শুধু যে নোটস দেবো তা না, আমরা আমাদের একটা গ্রুপ আছে, গাইডেন্স গ্রুপ, সেখানে আপনাদেরকে অ্যাড করবো। ইন ফিউচার আপনাদেরকে যা হেল্প করা লাগে আমরা সেখানে হেল্প করব, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করছি আর বিস্তারিত আলোচনা করছি। তো যেমন প্রথম টপিক হচ্ছে এটা, আমরা কিন্তু আমাদের গাইড বুকে এমসিকিউ অর্থাৎ 1 মার্কের এবং আপনাদের ডেসক্রিপটিভ প্রশ্ন দুটোটাই কিন্তু রেখেছি, ঠিক আছে? তো শুধু 499 আপনারা নিয়ে বাড়িতে বসে পড়বেন। এগুলো রেগুলার ক্লাস দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদেরকে অন্যান্য ক্লাস দিতে হয়। আর আমাদের গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন প্রথম টপিক আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশকে সহায়তা করা মানসিকতা, ঠিক আছে? তো যারা নিতে চান আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন, ঠিক আছে? যেমন দেখুন, আপনাদের প্রশ্ন আসলো পুলিশের প্রধান কাজ কি। এগুলো আমরা এক কথায় মানে 1 মার্কের প্রশ্ন রেখেছি এবং বিস্তারিত 2 মার্কের 3 মার্কের যেরকম আনসার হয় সেরকমও আমরা বড় বড় প্রশ্নও রেখেছি, ঠিক আছে? পুলিশের প্রধান কাজ কি, যেমন এক কথায় দিলে বলতে হবে আইন শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে? আইন শৃঙ্খলা রক্ষা করা। তারপরে যেমন দেখুন, অপরাধ দমনে পুলিশের সবচেয়ে বড় সহায়ককে, উত্তর হবে সাধারণ জনগণ, ঠিক আছে? আপনাকে যদি জিজ্ঞেস করা হলো অপরাধ দমনে পুলিশের সবচেয়ে বড় সহায়ককে, উত্তর দিতে হবে সাধারণ জনগণ। 3 নম্বর হচ্ছে পুলিশকে খবর দেওয়ার জন্য টোল ফ্রি নম্বর কোনটি? তো টোল ফ্রি নম্বর হচ্ছে এই 2টা, ঠিক আছে? 112 অথবা 100। তারপরে কোনো অপরাধের ঘটনা দেখলে প্রথমে কাকে জানানো উচিত? ঠিক আছে, সেটা হচ্ছে নিকটবর্তী পুলিশ স্টেশনকে। তারপর হচ্ছে এসপিও এর পুরো নাম কি? এসপিওর পুরো নাম হচ্ছে স্পেশাল পুলিশ অফিসার। নেক্সট প্রশ্ন হচ্ছে পুলিশকে তথ্য দেওয়া কি নাগরিকের দায়িত্ব? উত্তর হবে হ্যাঁ। এগুলো হচ্ছে এক কথায়, ঠিক আছে? তারপরে যেমন রয়েছে কোনো দুর্ঘটনাস্থলে পুলিশের আগে পৌঁছালে আপনার কাজ কি? সেটা হবে এলাকাটি নিরাপদ রাখা এবং আহতকে সাহায্য করা। তারপরে পুলিশকে কী সবসময় তথ্য দেওয়া উচিত? সেটা হচ্ছে অবশ্যই। এবং এফআইআর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তারপরে যেমন হচ্ছে জিডির পূর্ণরূপতা সম্পূর্ণ ফুল ফর্ম কি? সেটা হচ্ছে জেনারেল ডায়েরি। তো এরকম করে আমরা প্রশ্ন রেখেছি, ঠিক আছে? এরকম করে আমরা প্রশ্ন রেখেছি। এগুলো হচ্ছে 1 মার্কের, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটা টপিকতে আমরা রেখেছি এবং আমরা বড় প্রশ্ন রেখেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমরা বড় প্রশ্ন রেখেছি, ঠিক আছে? যেমন পুলিশের কাজের গুরুত্ব বুঝে, এগুলো আমরা আগে ক্লাসে দিয়েছি, এরকম বড় বড় করে আমরা রেখেছি। তো এগুলো ক্লাস করতে পারবো না, ক্লাস করে দেওয়া সম্ভব না। আপনারা যারা আমার ফলোয়ার্স, আমার ভিউয়ার্স আছেন, আপনারা দেখছেন, আপনারা চাইলে এই নোটসটি নিয়ে শুধুমাত্র 499 দিয়ে আপনারা নেবেন। এগুলো রেগুলার ক্লাস দেওয়া সম্ভব না, কারণ অন্যান্য ক্লাস আমাদের দিতে হয়। আর যারা মনে করে স্পেশাল এক্সিকিউটিভের জন্য পড়তে হবে না, আমি বলবো আর কিছু বলবো না তাদের উদ্দেশ্যে, ঠিক আছে? কারণ এখানে একটা সিলেবাস দিয়েছে, 100 মার্কের সিলেবাস দিয়েছে। তো এখানে যে আপনাদেরকে নিয়োগ করা হবে, অলরেডি এটা একবার ক্যান্সেল হয়েছে। তো এটা তো এখন নিয়োগ করা হবে, কোনো একটা ভিত্তিতে তো নিয়োগ হতে হবে। আপনি যে চাকরি পাবেন, একটা তো মার্কের উপরে চাকরি পাবেন, তাই না? তো পড়তে হবে, এটা মানুষের কথা কান না দিয়ে পড়তে হবে। আমাদের নিচের ডিটেলস রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিয়ে নেবেন। এবং আমাদের মক টেস্ট গ্রুপে নোট নেওয়ার পরে আমরা অ্যাড করে দেবো, যেটা গাইডেন্স গ্রুপ, যেখানে আমরা গুরুত্বটা আলোচনা করবো, ঠিক আছে? এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।